বিগত 5টি বছর কিন্তু আমাদের ব্যবসায়ীরা আপনার ব্যবসা করা এবং আপনার মনোযোগ দিয়ে ব্যবসা করা সেটা আমরা কিন্তু আপনার করতে পারিনি। 5 বছর? হ্যাঁ, 5 থেকে 5টি বছর। আপনার 5টি বছর আপনি কিভাবে সেটা বলি? শেখ হাসিনা সরকার পতন হয়েছে 2 বছরে। না, শেখ হাসিনা সরকার পতন হয়েছে 2 বছরে। দেখেন আপনার কোভিড মহামারী, হ্যাঁ, কোভিড মহামারীর পরে আপনার ওই টাইমটা কিন্তু এমন কোনো ব্যবসায়ী নেই আপনার বাংলাদেশে, ওয়ার্ল্ডের সব ব্যবসায়ী কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা হলো দেশে আপনার ছিল হলো দ্য ন্যাচারাল ডিজাস্টার। তারপর হলো যে হয়েছে আপনার 2 বছর যখন এরপরে আসার পরে আপনার হলো দেশে ওই সময় সরকার বিভিন্ন আপনার হলো দেশের উদ্যোগ নিয়েছে। নেওয়ার পর আপনার বাস্তবে আমরা হলো দেশের বাস্তবমুখী এবং ব্যবসায়ীমুখী উদ্যোগ কিন্তু আপনার বেশি একটি আপনার হয়নি। নাম্বার 2, তারপর 3 আপনার কি হলো আপনার রাশিয়া ইউক্রেন যুদ্ধ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে কিন্তু আমরা দেখা যায় আপনার বৈশ্বিক যে আমাদের রপ্তানির যে ধারাটা এটা কিন্তু আপনার কমে গেছে। এবং দেখবেন আপনার হলো যে গত 4-5 দিন আগে যে প্রবৃদ্ধির হারটা, আমাদের সবচেয়ে বড় মার্কেট কিন্তু ইউরোপ। সেই ইউরোপে কিন্তু আপনার শুধু একটি মাত্র দেশ আপনার শীর্ষ 10 গন্তব্য দেশের ভিতরে আপনার শুধু একমাত্র স্পেনে আপনার 2.47% আপনার গ্রোথ হয়েছে। এর বাইরে যতগুলো হলো দেশের আপনার দেশ আছে, আপনার জার্মানি বলেন, অস্ট্রেলিয়া, জার্মানি থেকে শুরু করে আপনার বেলজিয়াম, অন্যান্য দেশ আছে, ইটালি, সব দেশে কিন্তু আমাদের হলো দেশের প্রবৃদ্ধিটা আপনার কমেছে। সেক্ষেত্রে আপনার 25% বিজনেস করে। তারপর সর্বশেষ হওয়ার আগে কিন্তু আমাদের দেশে একটি আমাদের ইন্টারনাল সমস্যা হলো যে আপনার হলো দেশের জুলাই বিপ্লব হওয়ার পরে কিন্তু আপনার হলো দেশের 1.5 বছর আপনার ইন্টারিম গভর্নমেন্ট ছিল। ইন্টারিম গভর্নমেন্টে আপনার দেখতে পারবেন না কখনো কোনো ব্যবসায়ী বলেছে তারা কিন্তু ব্যবসা ভালো করতে পেরেছে। তাদের কিন্তু নীতি তারা হলো এখানে যেটা হয়েছে, ব্যবসায়ীদের বিরুদ্ধে মব হয়েছে, ব্যবসায়ীদের বিরুদ্ধে অনেক ধরনের আন্দোলন হয়েছে। আপনার হলো দেশের অনেক পলিটিক্যাল আপনার হলো দেশের আনরেস্ট হয়েছে ব্যবসায়ীদের বিরুদ্ধে হয়ে, কিন্তু সেটা ভালো যায়নি। নতুন আপনার গভর্নমেন্ট এসেছে। নতুন গভর্নমেন্ট আসার পরে আপনার বর্তমান যে আপনার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব ব্যবসায়িক প্রতিনিধি হিসাবে সেখানে আমিও গিয়েছিলাম। উনি অনেক মানে আপনার হলো যে সুফল ব্যবসায়ীদের কিভাবে দেওয়া যায় সেটার ব্যাপারে উনি হলো দেশের আমাদেরকে হলো দিক নির্দেশনা দিয়েছিল এবং বলেছিল বেসরকারি খাত যদি ভালো থাকে কর্মসংস্থান বেশি হবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে। সেখানে আপনার পরে যাচ্ছি। তারপরে আসার পরেই তাদের আমরা দেখেছি তাদের কিন্তু হলো যে মনস্তান্ত্রিকভাবে তারা কিন্তু পজিটিভ ব্যবসায়, আমাদের দেশে যে পিএম তার কিন্তু হলো ব্যবসায়ীদের প্রতি উদারতা আমি দেখেছি। তারপর আসার পরে আপনার সবচেয়ে বড় আপনার হলো দেশের দুর্বিষহ যে কাহিনীটা হলো সেটা হলো যে ইরান, ইসরায়েল এবং আমেরিকার যে আপনার যুদ্ধ, সেই যুদ্ধে কিন্তু আমরা হলো যে পিছিয়ে পড়েছি। আমাদের এখন দেখেন না তেলের লাইন সিরিয়াল যদি হয়, প্রচুর আপনার হলো দেশের ইন্ডাস্ট্রি, এখন আমাদের সিজনটা কিন্তু আপনার গরমের সিজন, সেখানে কিন্তু আপনার প্রচুর ইলেকট্রিসিটি আপনার প্রয়োজন হয়। আপনার এখানে অনেক আপনার হলো দেশে ইলেকট্রিসিটির প্রয়োজন হয়, সে মাত্রায় কিন্তু আমাদের দেশে হলো দেশের উৎপাদন নাই। ডিজেল লাগছে, ডিজেল আমরা পাচ্ছি না। এরপর আপনার দেখবেন যে আপনার আমাদের প্রবাসী আয় সবচেয়ে বেশি আসে কোথা থেকে? আপনার মিডল ইস্টের 5টি দেশ থেকে, আপনার ওমান, কাতার, বাহরাইন, আপনার হলো দেশে ইউএই, সৌদি আরবিয়া, এই 5টি দেশেই কিন্তু আজকে হলো দেশে আপনার যুদ্ধের প্রভাব আছে। আপনার এখানে শ্রমিক ভাই বোন বা আমাদের প্রবাসী ভাইরা যারা আছে, বোনেরা যারা আছে, তারা কিন্তু আমরা রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে তারা কিন্তু কর্মসংস্থান ডে বাই ডে হারাচ্ছে। এবং আমাদের এখানে যারা ব্যবসায়ী আছি আমরা আজকে কিন্তু আমি এজ এ আপনার বিজিপিএমের প্রেসিডেন্ট হিসাবে আজকেও 25 থেকে 30টা কল পেয়েছি যে ভাই আমাদের ফ্যাক্টরি হলো দেশের অফ হয়ে যাচ্ছে। আপনার আজকে কিন্তু আপনি গরমের কারণে লোডশেডিং ভয়াবহ আকারে ধারণ করেছে, 5 থেকে 7 বার আপনার কারেন্ট চলে যাচ্ছে, উৎপাদন আপনার হলো দেশে ব্যয় বেড়ে যাচ্ছে এবং উৎপাদন হলো দেশে হ্রাস হচ্ছে, আমরা উৎপাদন সঠিকভাবে দিতে পারছি না এবং আমরা টাকা দিয়ে ডিজেল কিনবো, ডিজেলও আপনার হলো পরিমাণ মতো পাচ্ছি না। সেক্ষেত্রে কি হচ্ছে? উৎপাদন ব্যাহত হচ্ছে, ঠিক মতো আমরা প্রোডাকশন দিতে পারবো না। এই সব পরিস্থিতিতে আছে। এই পরিস্থিতি বিবেচনায় করে আমি হলো দেশের এর আগেও একটি চর্চা ছিল, সেখানে বলেছিলাম আপনার হলো দেশের আপনার আয়কর বেশি করে চাপিয়ে দিবেন, হ্যাঁ, ভ্যাট ট্যাক্স বেশি করে নেবেন, না আপনার ভ্যাট ট্যাক্সের সুবিধা দিবেন এবং ব্যবসায়ীকে আপনার দাঁড় হতে দিবেন।